একটি বেসরকারি ব্যাংকের উপশাখা সহ অন্তত 6টি দোকান। এ নিয়ে বিস্তারিত জানাতে তরিকুল ইসলাম যুক্ত হচ্ছেন। তরিকুল, জানাবেন আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছিল, বোঝা গেছে কিনা, ক্ষতির কি চিত্র? শাফিন, মূলত এখানে সকাল ৮টা থেকে এখানে আনুমানিক ধারণা করা হচ্ছে আগুন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখানে নিচতলায় যে মাইশা ভবনের নিচতলায় যে গার্মেন্টস ছিল বা রয়েছে, সেই গার্মেন্টসের থেকেই আগুনের সূত্রপাত, এবং এটাই ফায়ার সার্ভিস ধারণা করছে, এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ভবনের পুরোটাই ছড়িয়ে পড়ে। এবং আমরা এখানে এসে যেটি দেখেছি যে এখানে নিচতলায় অন্যান্য যে দোকানগুলো ছিল বা অন্যান্য যে শপিং মল ছিল, এখানে একটি অন্যান্য সেই সব কিছুই কিন্তু পুড়ে গেছে। এবং এখানে একটা ব্যাংকের উপশাখা রয়েছে নিচতলায়, সেই উপশাখারও অধিকাংশ কাগজপত্র বা আসবাবপত্র সবই কিন্তু পুড়ে গেছে। এবং এই ভবনের যদি বলি যে একটু দোতলায় এবং তিনতলায় ছিল হাসপাতাল রয়েছে, একটি সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিক। সেখান থেকেও কিন্তু ধোঁয়া যখন এটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু এখানকার যারা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, এবং সেখান থেকে দড়ি বেয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের লোকজন তারা আনার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনী এসে এই কাজে যোগদান করেন, এবং সেখানে তারা যৌথভাবে তারা কাজ করে এখানে উদ্ধার তৎপরতা চালায়। এবং এই উদ্ধার তৎপরতায় তারা অংশ নিয়ে আহতদেরকে হাসপাতালে প্রেরণ করে, এবং 4জন আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা এখানকার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানতে পেরেছি। সব মিলিয়ে শাফিন, এই ছিল আমার কাছে চিতলমারী থেকে সর্বশেষ খবর। বাগেরহাটের চিতলমারীতে বাণিজ্যিক ভবনে আগুনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।